আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিন্সেস আলিফা ওয়ার্ল্ড। দিস ইজ মি আলিফা প্রিন্স। সবাইকে জানাই ঈদ মোবারক। এখন বাজে মেবি 5টা 39। আমি এখন উঠে পড়েছি, কারণ হচ্ছে গিয়ে অনেক কাজ। আজকে যদি ঈদের দিন, সকাল সকাল উঠতে হবে, শ্যামাই রান্না করতে হবে, অনেক কিছু করতে হবে। আমার সাথে থাকেন, সবাই দেখতে হবে। দেখেন আমার হাতের মেহেদি লাল। সবাই কিন্তু আর মেহেদি লাল দেখে মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আর ভালোবাসা, মানুষের ভালোবাসার রং ফুটেছে, যা আমার ভালোবাসা। চলেন আমার সাথে থাকেন, আপনাদেরকে দেখাই আমি কি কি করি। লেটস গো। আমি উঠে গিয়েছি, এখন উঠে গিয়ে দেখি যে আম্মু হচ্ছে গিয়ে পিঠা কিছুটা ভেজে ফেলেছে। তো আমি এখন ফ্রেশ হইনি, যাচ্ছি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেন আস্তে ধীরে আমার যে কাজগুলো সেগুলো আমি করে নিব। চলো। আমি চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার হাতের লাল কতটুকু হয়েছে। আবার দেখাচ্ছিও যে একটা মেহেদি নাই নিচে। আসলে ঈদের আগে প্রথম তো একটু ব্যস্ত সবার থাকি। আমি আবার চুল কালার করেছি, সেটাও আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমার বিয়ের পরে রোজার ঈদ দুইটা আমি আমার হাজব্যান্ডের সাথে করতে পেরেছি। হয়তো আমার হাজব্যান্ড আমার সাথে নাই, বাট দূরে থেকে তার সাথে আমার বিয়ের পরে দুইটা ঈদ আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করবেন, কারণ একটু ঠান্ডা লেগেছে, আবার একটু টায়ার্ড। এখন বাজে রাত 3:30। আমি এখন ভয়েস ওভার দিতেছি, সাথে ভিডিও এডিট করছি। একটু আমার ভয়েসটা একটু ইগনোর করে আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার কিন্তু ভুলবেন না। চাইলেই আপনারা কিন্তু আমাকে ঈদের সালামিও পাঠিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি কিন্তু সালামি নিতেও জানি, পাঠিয়ে দিন কিন্তু। আমি ফ্রেশ হয়ে চলে আসছি। আসলে আমি যখন মুভি তখন ভয়েস দেওয়াটা আমার কাছে মনে হয়েছিল ভয়েস দিলে আপনারা কিছু বুঝতে পারবেন না, কারণ হচ্ছে এত নয়েজ ছিল পানির। নর্মালি নয়েজের কারণে আপনারা যদি না বুঝেন আমার ভয়েস, তাহলে কীভাবে? আমার এখনও কাজল যায়নি। কালকে যে একটু রেডি হয়ে চান্দাতে পার্টি করলাম সবার সাথে, কাজল দিলাম। কাজলই কেন না, চেষ্টা যাই হোক। আমি ফ্রেশ হয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে আবার আমার সাথে একটু একটু যাই হোক, সবাই আমাকে অবশ্যই জানাবেন কার কেমন কেটেছে ঈদের দিন। চলো যাই, আমি আমি যে দেখি আম্মু পিঠা ভেজে ফেলেছে, সাথে পিঠার মধ্যে গুড়ের শিরা দিচ্ছে আস্তে আস্তে করে, এক এক করে। আসলে ঈদের দিনের মজাই আলাদা, সেমাই, পিঠা, পোলাও, মাংস। বাট কিন্তু ঈদের দিন আসলে এত কিছু সবাই খেতে পারে না, কারণ 30টা রোজা রাখার পরে হুট করে যখন খাওয়া দাওয়া পরে একসাথে, কিন্তু ওইটা কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে না, যেটা আমার কাছে মনে হয়। আম্মু পিঠা ভাজার সাথে সাথে সাইডে সেমাই রান্না করতেছিল। আসলে আমার মুখ থেকে আজ কথা বেরোচ্ছে, যেটা বাস্তব কথা বেরোচ্ছে না। এত টায়ার্ড, 4টা বাজতেছে, আমি কি বলবো বলার বাইরে। যাই হোক, তাও তো আমার করতেই হবে। আসলে কি বলতেছি আমি আমার নিজের মাথায় কাজ করতেছি না, কি উল্টাপাল্টা কথা বলতেছি। ভুল হলে কিন্তু প্লিজ কেউ ধরবেন না বা ট্রোল করবেন না। যাই হোক, আমি আজকে শাহি টুকরা বানাবো, ওইটার জন্য হইতেছে আমি পাউরুটি বের করে নিয়েছি। এটাকে আমি এক এক করে স্লাইস করে নিব। স্লাইস করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। সাথে আমি পাউরুটিগুলো ভেজে নিচ্ছিলাম হালকা হালকা করে, জাস্ট কালারের জন্য একটু। আসলে আমি পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে তখন এত নয়েজ ছিল, কাজ করতেছি, ওইটার মধ্যে আপনারা কথা অর্ধেক বুঝতে পারতেন বাট বুঝতে পারতেন না, এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। রুটি ভাজা শেষ করে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল দেওয়ার জন্য। জাল হলে আমি বাকি প্রসেস করব। আবার অন্যদিকে একটু গরু মাংসের জন্য মশলা কষাচ্ছিলাম।
পাউরুটি ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম ভালো করে। দেওয়ার পর আমি কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, দেন হচ্ছে গিয়ে আপনার চিনি, এগুলো মিলিয়ে আমি ওটাকে একটু লাবড়ি টাইপের করেছিলাম যেন একটু খেতে মজা লাগে। আমার কাছে মনে হয় একটা জিনিস যখন বানাবো ওইটার মধ্যে যখন স্বাদই না আসবে ওটা খেয়েই বা মজা কি, আপনারা বলেন তো। আমার কাছে তো মনে হয় যে যাই দিব একটু বেশি বেশি করে, যেন একটা মানুষ খেলে বলেন না খেয়েছি। সব প্রসেস শেষ হয়ে যাওয়ার পর আমি বাটিতে এক এক করে ওই পাউরুটি যে ভেজে রেখেছিলাম হালকা করে ওটা রাখছিলাম, কারণ সাজিয়ে রাখলে একটা সৌন্দর্য, দেখতেও ভালো লাগে, খেতে তো মজা লাগবে। যাই হোক, আমি কী বলতেছি নিজেও যাই না, প্লিজ ইগনোর করবেন আমার কথাগুলো। সব প্রসেস শেষ করে আমি চুলার মধ্যে কড়াই দিয়ে ভালো করে কড়াই গরম করে ওইটার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম, কারণ আমি বাদাম ভেজে নেব। কারণ সেমাই বা কিছু ক্ষীরের মধ্যে যদি বাদাম না দিই ওইটার মজাই আসে না, তাই না। আমি ওখানে কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছিলাম যেন দুইটা মিক্সড করে ভালো ফ্লেভার বা মজা লাগে, তাই বাদামগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি ওই লাবড়িটাকে আর একটু করে ভালো করে নাড়া দিচ্ছিলাম, কারণ জমে যেন না যায়। তাই এখন আমি ওইটার চামচটাকে একটু সাইড করে রাখলাম, কারণ ওইটা দিয়ে পুরো ঘর আঠা আঠা হবে। তাই সাইড করে রেখে আল্লাহ নামলে বিসমিল্লাহ বলে এটা আমি ছেড়ে দিলাম আস্তে করে। শাড়িটুকে শেষ করে আমি গরুর মাংস রান্না করতে চলে আসছি, কারণ আম্মু একটু সিক। আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আম্মু একটু সিক, সিজনাল জ্বর আসছে একটু। আপনারা সবাই অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার মা, বাবা, ভাই, আমার হাজব্যান্ড, ওনাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন কে কী করেছেন সারাদিন ঈদে, ঠিক আছে? কে কী রান্না করেছেন, কে কে সারাদিন ঘুমাইছেন, কে কে ঘুরতে গেছেন, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। পারলে কিন্তু সালামিওটাও পাঠিয়ে দিন। কথা বলতে বলতে আপনাদের সাথে দেখেন আমার গরুর মাংসটাও হাফ হয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসেছে, তাই না? মাশাআল্লাহ, খেতে অবশ্যই মজা হবে ইনশাল্লাহ। এই জায়গায় আম্মু গরুর মাংসের মধ্যে বাদাম বাটা, টক দই এগুলো দিয়ে দিচ্ছিল। গরু মাংস রান্না শেষ করে এসে বাবার রুমের চাদরটা আমি বিছিয়ে দিয়েছি তাড়াহুড়া করে। এটা হচ্ছে আমাদের বাসার নতুন রুম। বাবার রুমের বেডের চাদর গুছানো শেষ করেই চলে আসলাম আমার ছোটো ভাইয়ের রুমে চাদর বিছানোর জন্য। বিছানো শেষ করে চলে গেলাম আমি আমার রুমে, গিয়ে দেখি আমার ভাই আমার রুমে শোয়া। তাই আর আমার রুম আমি ধরতে পারিনি, পরে গুছিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস, এই ড্রেসটা আমি আজকে ঈদে পরবো। এই ড্রেসটা আমাকে আমার প্রিয় মানুষ আমার হাজব্যান্ড দিয়েছে, তার দেওয়া এই ড্রেসটা আমার কাছে খুব প্রিয়। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার এই ব্যাকগ্রাউন্ড সাউন্ড নিয়ে কিছু মনে করবেন না, কারণ এটা আমার ফ্যানের সাউন্ড, মানে আমার ফ্যান চলতেছে তো, তাই ওইটার সাউন্ড চলতেছে, ওইটার জন্য আপনাকে কিছু মনে করেন না। সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম আমরা একটু ঘোরাঘুরি করার জন্য। রাস্তার মধ্যে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে বাইকের মধ্যে 3 জন আসাটা আপনারা মেবি অবশ্যই জানেন কতটুকু টাফ একটা জিনিস। চলে আসলাম 300 ফিটে একটা পিজা স্টুডিওতে, খুব মজার পিজা। আপনারা অবশ্যই কিন্তু এই পিজা স্টুডিওতে যাবেন, যারা যারা এখনও যান নাই তারা কিন্তু মিস করতেছেন, অবশ্যই কিন্তু যাবেন। এই পিজি স্টুডিওর ভিতরে খুব সুন্দর, কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেওয়া। এখানে বাবার একটা ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে কথা বলতেছিল, আর ভিতরের মানে প্লেসটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে। এই যে দ্য পিজা স্টুডিও, এটা হচ্ছে 300 ফিটে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আমার কাছে খুব ভালো লাগে বাইকে যখন বাবার সাথে বসি, মানে একটা আলাদাই অনুভূতি। চলে আসলাম বাসায়। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।